হয়েছে, রেকর্ড হচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা প্রবাবিলিটি ধরবো। প্রবাবিলিটি স্লাইড 11। তারপর এই যে এটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন একটা রুল রুল নিয়ে বলছে। ওই রুলসটা হচ্ছে নেইভ বায়াস থিওরাম। ওই নেইভ বায়াস থিওরাম থেকে আমাদের একটা ক্লাসিফিকেশন প্রবলেম আসছে। একটা একটা অ্যালগোরিদম, ওটা হচ্ছে নেইভ বায়াস অ্যালগোরিদম। এই আর কি। তো এই তিনটা, এই যে আমাদের 11 নম্বর, 12 নম্বর আর হচ্ছে 14, এই তিনটা মোটামুটি এখন সেম টপিকের মধ্যে আলোচনা। ঠিক আছে। 11 নম্বর যে স্লাইড, এখানে হচ্ছে প্রবাবিলিটির প্রচুর থিওরি নিয়ে আলোচনা করছে। প্রচুর থিওরি। আর একটু দেখছিলাম যে 2 মার্কের আর সিনট্যাক্সে ওদের কোশ্চেন আসছিল। 2 মার্কের থিওরি দেয় এখান থেকে, যে বিভিন্ন এখানে প্রবাবিলিটির সব সেট নিয়ে আলোচনা করছে। যে সেটের যত ইন্টারঅ্যাকশন, তারপর হচ্ছে ইউনিয়ন, যত রুলস আছে, হ্যাঁ, এই যে এগুলো সেট নিয়ে আসো। তো এগুলো প্রপার্টি পড়া লাগবে, একবার কোশ্চেন ব্যাংক রান দিয়ে দেখবো না যে কি আসে না আসে, যে টাসের প্রবলেম থেকে কি আসে, এগুলো দেখবো না। এটা আপাতত স্কিপ করে দিতেছি। তবে এখানে লাস্টের যে এটা আছে, এই যে অ্যাডিটিভ রুলস, এই রুলস গুলো পড়া লাগবে প্রবাবিলিটির, যদি আর কি আসে কোশ্চেন ব্যাংকে। তো লাস্টের যে জিনিসটা আছে এটা হচ্ছে এই যে কন্ডিশনাল প্রবাবিলিটি, কন্ডিশনাল প্রবাবিলিটি, টোটাল প্রবাবিলিটি দেয় নাই। আচ্ছা, কন্ডিশনাল প্রবাবিলিটি, টোটাল প্রবাবিলিটি আর এই যে বেইস থিওরাম, এই তিনটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবাবিলিটির ম্যাথমেটিক্যাল পার্ট। আর থিওরিটিক্যাল পার্ট হচ্ছে ওই যে ওগুলো বিভিন্ন প্রপার্টিস। থিওরি পরে দেখি, এখন ম্যাথ পার্টটা সেরে ফেলি। তাহলে এই যে 11 নম্বর স্লাইড শেষ। 11 নম্বর স্লাইড যেমন কিছু নাই। এই যে ম্যাথ গুলো, এগুলো হচ্ছে পরে এই যে 12তে আলোচনা হয়েছে। 12তে জাস্ট 3 পেজের একটা স্লাইড, 4 পেজের। এখানে যে টাইপস অফ প্রবাবিলিটি, এটাও থিওরি, যা দিছে আমি এখন পড়ি না এগুলা। তারপর বেসিক প্রবাবিলিটি রুলস, এগুলা কি দেখা লাগবে কোশ্চেন ব্যাংকে আসে কিনা। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এগুলো আসে কিনা দেখবো। তবে এখন আমরা দেখি কন্ডিশনাল প্রবাবিলিটি কি, টোটাল প্রবাবিলিটি কি, আর এই যে বেস রুল। এই তিনটা জিনিস দেখলেই আমাদের প্রবাবিলিটির ম্যাথমেটিক্যাল গুলা শেষ হয়ে যাবে। প্লাস ওই যে মেশিন লার্নিং অ্যালগোরিদমের একটা অ্যালগোরিদম, নেইভ বায়াস থিওরাম, এই যে এটা ক্লাসিফিকেশন প্রবলেম, নেইভ বায়াস থিওরাম, এটাও হয়ে যাবে। এটার জন্য যাব হচ্ছে নোটের। আচ্ছা, সবার প্রথমে প্রবাবিলিটি। প্রবাবিলিটি সিম্পল জিনিস আমরা জানি যে আমার পজিটিভ যে রেজাল্ট ডিভাইডেড বাই যতগুলা ঘটনা, টোটাল টোটাল পসিবল কম্বিনেশন, টোটাল পসিবল, এটাতে ভাগ করলে আমরা প্রবাবিলিটি পাওয়া যাবে। যেরকম একটা কয়েন টস করলে হ্যাক করার প্রবাবিলিটি 50%, বা 1/2, এই আর কি। মানে হেড আর টেল দুইটাই পড়তে, দুইটা রেজাল্ট সর্বোচ্চ আসতে পারে। আমার রেজাল্ট হচ্ছে, যদি আমি হেড চাই তাহলে হেড একটাই হওয়া পসিবল, তাহলে 1/2, এই হচ্ছে আমার প্রবাবিলিটি এরিয়া। আনকন্ডিশনাল প্রবাবিলিটি জিনিসটা কি? যেমন আচ্ছা, প্রবাবিলিটি কি, যেমন এই যে এখানে কয়টা সেট, সেটে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আটটা টোটাল রেজাল্ট আছে। এখন যদি আমি বলি এখান থেকে দুইটা হেড আসার প্রবাবিলিটি কত, তাহলে দুইটা হেড, একটা, দুইটা, দুইটাই আসছে, দুইটা হেড, তাহলে এটার শুধু প্রবাবিলিটি দুইটা তিনটা head। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যদি এটা এটা ধরা যায়। অ্যাটলিস্ট নয় যেটা আছে। আমি আর যদি কোনটা, এ একটা, একটা, 2 নাম্বারটা, 3 নাম্বারটা। 2 নম্বরটা, হ্যাঁ 3 নম্বরটা আর যদি বলে অ্যাটলিস্ট দুইটা আসার সম্ভাবনা কত, তাহলে হ্যাঁ, আবার চারটা হবে। অন্তত দুইটা আসার, তাহলে চারটা, তাহলে 4/8, ওই 50%। সো প্রবাবিলিটি আমরা বের করে ফেলতে পারি, এটা খুব সহজ। আচ্ছা, আর কন্ডিশনাল প্রবাবিলিটি, কন্ডিশনাল প্রবাবিলিটি হচ্ছে যে কোন একটা কিছুর প্রবাবিলিটি, কিন্তু এখানে আরেকটা ভেরিয়েবল আছে, যদি এটা হয় তখন ওটার প্রবাবিলিটি হবে এরকম। যদি ওয়াই হয় তাহলে এক্স এর প্রবাবিলিটি কিরকম। যেমন এখানে এই যে বলছে, ধরো একটা টেস্ট আমরা যাচ্ছি যে দুইটা টেল, অ্যাটলিস্ট দুইটা টেল, এটা প্রবাবিলিটি আমরা বের করে ফেলতে পারবো। কিন্তু যদি বলে যে তার প্রথমটা হেড হইতে হবে, তাই না? যদি যদি এমন একটা প্রবাবিলিটি বের করো যেখানে দুইটা টেল আসবে, কিন্তু তার প্রথমটা হেড হইতে হবে, এইটা হয়ে গেল একটা কন্ডিশনাল প্রবাবিলিটি। যদি বলতো শুধু ই বের করো, প্রবাবিলিটি অফ ই, তাহলে কিন্তু আমরা বের করে ফেলছি। এখন যেটা বলছে এটা শুধু প্রবাবিলিটি অফ ই না, এটা বলছে বের করো প্রবাবিলিটি অফ ই ইফ প্রবাবিলিটি অফ এফ হ্যাপেন্স, যদি এফ হ্যাপেন্স, যদি এফও হয়, মানে প্রথমটার হেড, এটা সহ এখন প্রবাবিলিটি অফ ই বের করো। এটাকে আমরা প্রকাশ করি এভাবে, পি, পরে ব্র্যাকেটে পি অফ ই তো হচ্ছে শুধু প্রবাবিলিটি অফ ই,
কিন্তু পি অফ ই দিয়ে যদি একটা বার চিহ্ন দিয়ে এফ লিখি তাইলে এটা বোঝায় কন্ডিশনাল প্রবাবিলিটি। পি অফ ই বের করো, কিন্তু ই কখন, যখন এফও হয়। তাহলে এফটা কি বলছে, প্রথমে হেড আর ই হচ্ছে দুইটা টেল, তাহলে প্রথমে হেড দুইটা টেল, প্রথম এই যে এই একটা টেস্ট পাইছি আমরা, প্রথমে হেড দুইটা টেল, আরেকটাও নাই। তাইলে এই যে যে কন্ডিশনাল প্রবাবিলিটি হইলো যে পি প্রবাবিলিটি অফ ই বার এফ, তাহলে এটা প্রবাবিলিটি হচ্ছে 1/8, তাই তো? আর আমরা একটা পাইছি যেখানে ই ও সত্য এফ ও সত্য। এফ সত্য কিভাবে, প্রথমটা হেড, এই যে প্রথমটা হেড। ই সত্য কিভাবে, দুইটা টেল আসে, দুইটা টেল। 1/8 না কিন্তু এটার আনসার 1/8, একটা আনসার পাইছি মাত্র। ওখানেও বলছে সূত্রে বসান, যদি সূত্রে বসায় উপরে যে সূত্রটা দেওয়া আছে। ও আচ্ছা, হ্যাঁ 1/8 আনসার না, হ্যাঁ। তাহলে এইটুক বের করলাম আমরা হচ্ছে যে কি বলে, যে ইও সত্য এফও সত্য। এটা তো ইন্টারসেকশনকে লজিক্যাল এন্ড, ই এন্ড আচ্ছা এফ বের এখানে করছি। ই কি আলাদা আলাদা করে ই না প্রবাবিলিটি ই আর এল? দুইটা দুইটা ইভেন্ট, ই একটা ইভেন্ট এফ একটা ওই তো ওই ইভেন্ট। দুটো ইভেন্টের প্রবাবিলিটি। হ্যাঁ, এখন তোমাকে বের করতে বলছে ই এর ইভেন্টটা প্রবাবিলিটি, কিন্তু এফ যখন হয়, মানে এফ কি হয়, এফ হচ্ছে প্রথমে হেড থাকে, তো প্রথমে যদি হেডও থাকে আর, প্রথমে হেড আছে হচ্ছে একটা দুটো তিনটে চারটার মধ্যে প্রথমে হেড আছে, হ্যাঁ, তাহলে পি অফ এফ কি 4 নাকি পি ফোর অফ এফ বাই যদি বের করতে চাও তাহলে 1 2 3 ফোর বাই এইট 4, পি অফ এফ হচ্ছে তোমার, হ্যাঁ 4/8। 4/8। আর পি অফ ই, ই ইউ এফ হচ্ছে পি অফ একটা ই মাত্র। হচ্ছে যে অ্যাটলিস্ট বলছে, তাহলে একটা দুইটা তিনটা, তাহলে 3/8, চারটা। অ্যাটলিস্ট টু হেড আ পেয়ার, হ্যাঁ, টু টেল, তাহলে টু টেল দেখো ওই যে একটা একটা মাত্র। দুইটা তিনটা চারটা, অবশ্য অ্যাটলিস্ট টু চারটা হেড। টেল। তাহলে পি অফ ই মানে প্রবাবিলিটি অফ ই হচ্ছে 4/8, প্রবাবিলিটি অফ এফ ও হচ্ছে 4/8, ঠিক আছে। কিন্তু যখন তোমাকে কন্ডিশনাল প্রবাবিলিটি বের করতে বলবে, তখনকার সূত্র হচ্ছে এটা। সূত্রটা কি, উপরে হচ্ছে পি অফ ই ইন্টারসেকশন এফ, বা ইন্টারসেকশন না বলে এটা এন্ড বলতে পারো। আচ্ছা দুইটার মধ্যে হ্যাঁ, দুটার এন্ড করে দেখবো যে দুইটাই সত্য, কয়টা ইভেন্ট আছে আমার, একটা তার ইভেন্টের তার মধ্যে প্রবাবিলিটি। আর নিচে হচ্ছে তাকে ভাগ করে দিব এফ দিয়ে। এফ কি, এফ এর প্রবাবিলিটি, দ্বিতীয়, এফ না এফ এর প্রবাবিলিটি। এফ এর প্রবাবিলিটি। হ্যাঁ, তাহলে দ্বিতীয়টার প্রবাবিলিটি হচ্ছে কত দাম বললাম 1/4, ই আর এফ কন্ডিশন মেনটেন হয় কোথায়, একটার মধ্যে মাত্র। প্রথমটা হেড, হ্যাঁ তাহলে 1/8, তাহলে পি, তাহলে কি 1/8 পি অফ, হ্যাঁ পি অফ ই, ইউনিয়ন এফ ই ইন্টারসেকশন এফ, ইন্টারসেকশন এফ এটা আসছে 1/8। 1/8। আর আর এখন পি অফ এফ কত, এফ আসছিল এফ ওয়ান কি, বাই এফ হচ্ছে দুটো প্রথমটা হেড, হেড, তাহলে একটা হেড দুইটা হেড চার তিনটা হেড চারটা হেড, চার তাহলে এটা বাই হচ্ছে 4/8। তাহলে আনসার হচ্ছে 1/8 ডিভাইড বাই 4/8, তাহলে 8 কাটা 1/4, 1/4। আনসার হচ্ছে 1/4। এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি, শেষ। কন্ডিশনাল প্রবাবিলিটি এটাই। সূত্র মুখস্থ করার একটা ট্রিক বলে দিব। ইএফ থাকবে আর নিচে এফ হবে। এটা সিম্পল, কিন্তু হ্যাঁ এই স্ট্রাকচারটা আমাদের পরেও কাজে লাগবে, আমরা যখন নেপ বাইস থিওরাম পড়াম তখন এটা কাজে লাগবে। তাহলে ইএফ থাকলে, প্রথমটা প্রথম যেটা থাকবে ওইটা না দিয়ে তার পরেরটা হলো নিচে ভাগ হবে, যদি পি অফ এ বি বের করতে বলে, তাহলে বি হচ্ছে তাহলে আমি পি ভাগের। অফ এ এন্ড বি বের করবো ডিভাইড বাই বি লাস্টে যেটা ওইটা দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। লাস্টে দিয়ে ওটার প্রবাবিলিটি দিয়ে ভাগ করে দেবো। এইগুলো আমার কন্ডিশনাল প্রবাবিলিটি, এটা বোঝা সহজ। এখন টোটাল প্রবাবিলিটি। টোটাল প্রবাবিলিটি কি, টোটাল প্রবাবিলিটি হচ্ছে, ধরো একটা এক্সাম্পল বলি, আমরা একটা স্টুডেন্টের প্রবাবিলিটি বের করতে চাই সে পাস করবে নাকি ফেল করবে। ওকে, এখন ওই স্টুডেন্টটা, একটা স্কুলের একটা স্টুডেন্ট, সে, ধরো সিনারিওটা এরকম যে আমরা জাস্ট চাইছি জানতে যে স্টুডেন্টটা পাস করবে নাকি ফেল করবে, কিন্তু স্টুডেন্টটা বলা আছে যে স্টুডেন্টটা সায়েন্সও করতে পারে কমার্সও করতে পারে। এটা সিনারিও বলে দাও যে একটা স্টুডেন্ট একটা স্কুলে পড়ে, সে সায়েন্সেও পড়তে পারে অথবা কমার্সেও পড়তে পারে, এখন তার পাস করার প্রবাবিলিটি বের করো, ঠিক আছে। তাইলে এখানে এখন স্টুডেন্ট যদি সায়েন্সে পড়ে তার পাস করার হার কত, এটাও আমাদের বের করা লাগবে। স্টুডেন্ট যদি কমার্সে পড়তো তাইলে তার পাস করার হার কত, এটাও বের করা লাগবে, বের করে যোগ করা লাগবে। এই যে যে জিনিসটা, এটা টোটাল প্রবাবিলিটি। মানে দুইটা ইভেন্ট আলাদা আলাদা ভাবে যোগ হ্যাঁ, করবে। একটা ইয়ার মতো বলতে পারবো, ধরো এ ইন্টু বি প্লাস সি, তাহলে এ বি এর কাছেও যায়, এ সি এর কাছেও যায়, প্রোডাক্ট করলে, আরে ব্র্যাকেটের ভিতর এ ব্র্যাকেট বি প্লাস সি, এখন গুণ করো, এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি, এই আর কি, এটাই হচ্ছে টোটাল প্রবাবিলিটি। তো এখানে দেখো, টোটাল প্রবাবিলিটি মিনস ফাইন্ডিং দ্য প্রবাবিলিটি অফ এন ইভেন্ট বাই কনসিডারিং অল পসিবল রিলেটেড কেস। আচ্ছা দেখি এখন, সাপোজ স্টুডেন্ট ফ্রম সায়েন্স অর কমার্স গ্রুপ, টু ফাইন্ড দ্য টোটাল প্রবাবিলিটি দ্যাট দ্য স্টুডেন্ট পাস করে, তার প্রবাবিলিটি বের করতে হয়। তাহলে
আমাদের বের করা লাগবে একটা প্রবাবিলিটি, স্টুডেন্ট যদি সায়েন্সে পড়ে তার প্রবাবিলিটি কত পাস করার, স্টুডেন্ট যদি কমার্সে পড়ে তার প্রবাবিলিটি কত পাস করার, এই দুইটাই আমাদের বের করা লাগবে। তাইলে আমাদের টোটাল প্রবাবিলিটি পি অফ এ, এটা কি, এটা হচ্ছে একটা ইভেন্ট, মানে স্টুডেন্টটা পাস করছে কিনা, পাশের পাশের প্রবাবিলিটি আমরা বের করতেছি। তাইলে আমাদের কি করা লাগবে, ধরো বি একটা ইভেন্ট, বি কি ইভেন্ট, বি ধরো স্টুডেন্টটা সায়েন্সে পড়ে, আর বি বার একটা ইভেন্ট, ধরো স্টুডেন্টটা কমার্সে পড়ে। বড় করি তোমার সুবিধা হবে দেখতে। তাহলে আমার ধরে নেবো করতেছি। তাহলে বি একটা ইভেন্ট ধরলাম স্টুডেন্ট সায়েন্সে পড়ে, বি বার একটা ইভেন্ট স্টুডেন্ট কমার্সে পড়ে। তাইলে আমাদের সবার প্রথম কি করা লাগবে, ধরো প্রবাবিলিটি অফ, আচ্ছা এটা আসার আগে গেট স্পেশাল এক্সাম্পলটা আগে বলে ফেলি, এটা সহজ। এখানে দেখো একটা সিনারিও বলছে, আমাদেরকে লাল বল চুজ করতে হবে একটা ব্যাগ থেকে। বলছে এখানে দুইটা ব্যাগ আছে, এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, ব্যাগ নাম্বার 1, ব্যাগ নাম্বার 2, দুইটা ব্যাগ। প্রথম ব্যাগে তিনটা লাল বল আছে, দুইটা কালো বল আছে। দ্বিতীয় ব্যাগে দুইটা লাল বল আছে, তিনটা কালো বল আছে। আমাদেরকে বলছে এই দুইটা ব্যাগ থেকে র্যান্ডমলি একটা বল বের করা হইলো, ওটা লাল হওয়ার প্রবাবিলিটি কত। প্রথমটার ক্ষেত্রে হচ্ছে 1/5। কোশ্চেনটা বুঝছো তো, কোশ্চেনে কিন্তু একটা বলে দেওয়া লাল নাই যে কোন ব্যাগ থেকে, কোশ্চেন খালি বলছে যে এই দুইটা আচ্ছা, ব্যাগ আছে, একটা লাল বল, একটা বল তুলবো। একটা বল তুলে। হ্যাঁ, এই দুইটা ব্যাগ থেকেই একটা বল তুলে আছে, কোন ব্যাগ থেকে কিছু বলা নাই, তাহলে কিন্তু এই যে টোটাল প্রবাবিলিটি চলে আসলো। আচ্ছা। তোমার দুইটা বল, সেক্ষেত্রে আমরা ধরে নেবো আমরা হচ্ছে প্রথমে একবার এই বল থেকে তুলতেছি, হুম, একবার ওই ব্যাগ থেকে তুলতেছি, প্রথমে ব্যাগ নাম্বার 1, ব্যাগ নাম্বার তারপর 2। দুইটা ব্যাগ যোগ করে দিলে হচ্ছে পার্সেন্ট তাহলে প্রবাবিলিটি। আমি ব্যাগ নাম্বার 1 থেকে যদি তুলি লাল বল তোলার প্রবাবিলিটি বের করবো, ব্যাগ 1/5 নাম্বার 2 থেকে লাল বল বের করার প্রবাবিলিটি বের করবো, 1/4। যোগ করে দিব। কারণ আরেকটা ব্যাপার আছে, ব্যাগ তো এখানে দুইটা, ব্যাগ তো আরো থাকতে পারতো। তা সবার প্রথমে তুমি কি কাজ করছো, এই দুইটা ব্যাগের মধ্যে যখন একটা ব্যাগ চুজ করছো, তাহলে ব্যাগ চুজ করার একটা প্রবাবিলিটি আছে, তাই না? এই দুইটার মধ্যে একটা ব্যাগ চুজ করার প্রবাবিলিটি কত, 50%। হ্যাঁ, আরেকটা ব্যাগ থাকতো যদি 33%, 1/3। 1/3, 33%। তাইলে তোমার এখানে দুইটা জিনিস চলে আসছে, প্রথমে তুমি একটা ব্যাগ চুজ করতেছো, যে কোনো একটা ব্যাগ, পরে ওই ব্যাগে ঢুকে ওই ব্যাগ থেকে লাল বল বের করার প্রবাবিলিটি বের করতেছে। এই যে জিনিসটা এমন দেখো, এই যে ইভেন্ট আমাদের কি লাল বলের ইভেন্ট, তাহলে প্রথমে আমি কি করছি, একটা ব্যাগ চুজ করছি, হয় এ নাইলে বি। তাহলে ব্যাগ চুজ করার প্রবাবিলিটি কত হইলো, 50-50, মানে 1/2, 1/2, 1/2 গেল। এখন এ ব্যাগ যখন চুজ করছি, তখন লাল বল বের করার প্রবাবিলিটি বের করছি, ওটা কি হবে, লাল বল যেহেতু এখানে তিনটা, তাহলে 3/5, টোটাল বল আমরা 5টা, লাল বল একটা 3টা। বের করবো না। কোনটা, হ্যাঁ বল তো একটা বল বের করবো, ওই বল লাল হওয়ার প্রবাবিলিটি কত, ব্যাগের মধ্যে বল আছে 5টা, তার মধ্যে লাল বল আছে 3টা, 3/5 না। probability ভুলে গেছি। যাই হোক, সেটা একটা। মানে দেখো একটা ব্যাগ থেকে, হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। মনে পড়ছে, এদের সংখ্যক ডাইস হওয়ার সম্ভাবনা কত? একটা ব্যাগে 5টা বল আছে, তার মধ্যে লাল বল আছে 3টা। এখন তোমাকে বলা হলো ওই বল, ওই ব্যাগ থেকে আমি একটা বল বের করছি, ওটা লাল হওয়ার চান্স কত। তাহলে হচ্ছে 2/5। তাইলে হচ্ছে টোটাল 5টা বল, উপরে থাকবে কি, উপরে থাকবে হচ্ছে কত লাল বলেছিল? লাল সম্ভাব্য রেজাল্ট কয়টা, লালের সম্ভাব্য কয়টা, 3টা, ঠিক আছে 3/5। তাহলে কাছে আসো, যেটা পাচ্ছি এটাকে আবার অর্ধেক করে ফেলবো। আমি কাছে আসো, কাছে আসো, অর্ধেক না আসলে আমরা গুণ করে ফেলবো। তাহলে আমাদের বের করতে বলছিল যে লাল, এটাকে বি দ্বারা ডিনোট করছে, যে লাল বল পাওয়ার চান্স কত। তাহলে আমরা কেমন করতেছি, প্রথমটা ধরো এ ব্যাগের জন্য, তাহলে এ ব্যাগকে চুজ করার প্রবাবিলিটি হচ্ছে পি অফ বি 1, ব্যাগ 1, হুম। ইন্টু পি অফ আর, লাল বলের প্রবাবিলিটি, ঠিক আছে। হুম। তাহলে প্রথমে আমরা দুইটা ব্যাগের মধ্যে একটা ব্যাগ চুজ করতেছি, এটা পি অফ বি ধরলাম, তার সাথে গুণ করতেছি এখন প্রথম ব্যাগের প্রবাবিলিটি লাল বল বের করার, যোগ এখন পি অফ বি 2 ইন্টু এখানে লাল বল বের করার প্রবাবিলিটি। এটাই ওই যে উপরে এখানে বলছিলাম, এই যে আমাদের এখানে একটা ছেলে সে সায়েন্সে পড়ে, একটা ছেলে কমার্সে পড়ে, বিবার, দুইটা ইভেন্ট। আচ্ছা, তাহলে আমি প্রথমে চুজ করলাম যে ছেলে যদি সায়েন্সে পড়ে তার প্রবাবিলিটি কত, প্রথমে সায়েন্স চুজ করার প্রবাবিলিটি কত, পি অফ বি, ঠিক আছে, চুজ করলাম। এখন সে যদি সায়েন্সেই পড়ে, এখন এই যে একটা কন্ডিশনাল প্রবাবিলিটি আসলো, যে ছেলেটা যখন সায়েন্সে পড়ে তখন তার পাস করার হার কত। ঠিক আছে, তাহলে সায়েন্সে পড়লে তার টোটাল প্রবাবিলিটি আমি বের করে ফেললাম, হ্যাঁ মনে কি, হ্যাঁ তো হ্যাঁ,
তো একটা স্টুডেন্ট আমাদের বলা ছিল যে সে পাস করবে কিনা তার প্রবাবিলিটি বের করো। স্টুডেন্টটা সায়েন্সে পড়তে পারে, কমার্সে পড়তে পারে, এটা সিনারিও দেওয়া। তাহলে আমরা তার টোটাল প্রবাবিলিটি বের করবো কিভাবে? প্রথমে আমরা চুজ করলাম, ধরলাম বি, সে সায়েন্সে পড়ে, পি অফ বি। আর বি অফ বার হচ্ছে সে কমার্সে পড়ে। তাহলে বি অফ, প্রথমে হচ্ছে যে আমি চুজ করবো যে সায়েন্সেরটা নিবো আগে না কমার্স নিবো। আচ্ছা, তো প্রথমে আমি চুজ করতেছি পি অফ বি, চুজ করলাম। এন্ড পি তারপর অফ বি এর জন্য তার পাস করার প্রবাবিলিটি কত? এই যে কন্ডিশনাল প্রবাবিলিটি, ছেলেটা যদি বি মানে সায়েন্সে পড়ে তাহলে তার পাস করার প্রবাবিলিটি বের করবো। তাহলে এই দুটো গুণ হচ্ছে, যোগ। এখন ছেলেটার আমি চুজ করতেছি ছেলেটা কমার্সে পড়ে কিনা, চুজ করার প্রবাবিলিটি ইনটু ছেলেটা যদি কমার্সে পড়ে তাহলে তার পাস করার প্রবাবিলিটি কত। এই হচ্ছে টোটাল প্রবাবিলিটি। এখানে যদি এখন সায়েন্স কমার্স আর্টস আসতো তাহলে আরেকটা কি বি ডাবল বার, আরেকটা আসতো বি ডাবল বার, তখন আমরা প্লাস পি অফ বি ডাবল বার ইন্টু পি অফ এ বার বি ডাবল বার, এটা লিখতাম আরেকটা, এমনি এটা বাড়তেই থাকে। আচ্ছা, এখন এই দুইটা জিনিস, এই যে কন্ডিশনাল প্রবাবিলিটি আর টোটাল প্রবাবিলিটি, এই দুইটাই আমাদের লাগবে হচ্ছে যখন আমরা বেস রুল করি এখানে। কারণ বেস রুলের যে সংজ্ঞাটা এখানে নাই, আচ্ছা এটা এনতে বেস রুলের যে সংজ্ঞাটা এখানে হচ্ছে আমাদের ওই দুটো জিনিস লাগবে। তো নেবাইস থিওরেম শুরু করে দিব নাকি আলাদা টপিক পড়বো? কয় মিনিট হচ্ছে? ষোলো 15 মিনিট। কোথায় দেখছিস? আরো দিনই চলাম তো তবে। আচ্ছা ইনি শেষ করে ফেলি। হুম, প্রবাবিলিটির ম্যাথ হচ্ছে যদি দেয় তাহলে এই দুটো থেকে দিবে, ওই প্রবাবিলিটি, কন্ডিশনাল প্রবাবিলিটি অথবা টোটাল প্রবাবিলিটি। আচ্ছা, এখন নেইভ বায়াস থিওরাম শুরু করে দিতেছি। তার আগে নেইভ বায়াস প্রবাবিলিটি জিনিসটা কি দেখা পেলাম। নেইভ বায়াস প্রবাবিলিটি সূত্রটা দেখো, সূত্রটাকে মুছতে দেখাবো। সেম, এখানে দুটা ইয়া থাকে, এবিসি দিয়ে দেখায় নাই, যাই হোক, ধরো দুইটা আছে কন্ডিশনাল প্রবাবিলিটি, এটার প্রবাবিলিটি বের করতে বলছে। এটা যদি নেইভ বায়াস থিওরাম খাটাই, এটা সূত্র দ্বারা এটা কিভাবে, এইখানে যে দুটো জিনিস, নিচে যে কথা, পরে যে কথা থাকে সেটাতে ভাগ, উপরে হচ্ছে হুম, আগেরটার মতোই পরে যেটা থাকে ইউনিয়ন এটা ছিল ভাগ। যে, আর হ্যাঁ, এখানে পি অফ এক্স ইউনিয়ন সি, এটা আবার লেখা এখানে যায় কি হয়েছে, এখানে এই দুইটা উল্টে গেছে, এখানে উল্টে। ছিল এক্স বার সি, এখানে সি বার এক্স, সি বার এক্স। এক্স এর সাথে আবার লাগালাগি পি অফ এক্স। ঠিক আছে, এই হচ্ছে তোমার বেস থিওরাম। এখন তুমি এটাকে ভাঙায়া আবার ওই যে ওইরকম ইয়া করবা, কন্ডিশনাল প্রবাবিলিটি বের করবা, আর এটাকে ভাঙায় টোটাল প্রবাবিলিটি, এই যে পি অফ সি, এটা টোটাল প্রবাবিলিটি ভাঙবে, পি অফ সি এর কতগুলো টোটাল প্রবাবিলিটি পসিবল এভাবে ভাঙবে। এই আর কি, এটা হচ্ছে যে ম্যাম যখন ওই যে ম্যাথ গুলো দিবে, টেবিল ক্লাউডি, আমরা এই ওয়েদারে বৃষ্টিতে কোট পরে যাবো কি যাবো না, ওই প্রবলেমে এই যে এই সূত্রটা কাজে লাগবে আর কি। আচ্ছা, এখন তাহলে নেইভ বাইস থিওরাম শেষ, এই প্রবাবিলিটি আন্ডার ম্যাথমেটিক্যাল, এটা মানে এটা তো আর বোঝানোর কিছু নাই, এটাকে আমরা এখন ম্যাথ করলে বুঝতে পারবো হ্যাঁ তখন। হ্যাঁ, এটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটিতে ভাঙবো, এটা টোটাল প্রবাবিলিটি ভাঙবো, বাকি সব দেওয়া থাকবে, মান বসাই দিব, হয়ে যাবে। এই পি নিয়ে অফ এক্স দেওয়া থাকবে। এই সব দেওয়া থাকবে। এখন আমি সরাসরি মেশিন লার্নিং এর ইয়াতে চলে যাচ্ছি, নেইভ বায়াস থিওরাম। নেইভ বায়াস থিওরাম কখন ইউজ হয়, বা এই যে নেইভ বায়াস যে প্রবাবিলিটি এটা কখন ইউজ? হ্যাঁ, এটা হচ্ছে অনেকটা এরকম, ধরো আমরা সাধারণত কি বের করি, ধরো একটা ক্যান্সার নিচেই দেওয়া আছে, এই যে ধরো পরীক্ষা হলে এরকম অনেকগুলো প্রবাবিলিটি দেওয়া আছে, ক্যান্সার হওয়ার প্রবাবিলিটি কত, ক্যান্সার হয়েছে, মারা গেছে, ক্যান্সারের প্রবাবিলিটি এত, ক্যান্সার হয়ে মারা গেছে তার প্রবাবিলিটি এত, ক্যান্সার হয়ে মারা যায় নাই তার প্রবাবিলিটি আর এত। ক্যান্সার হয় না কিন্তু মারা গেছে। হ্যাঁ, যে ক্যান্সার হয় নাই কিন্তু মারা গেছে তার প্রবাবিলিটি এত, এগুলো গিভেন। এমন কোশ্চেনে জিজ্ঞেস করলো যে একটা লোক মারা গেছে তার ক্যান্সার হওয়ার প্রবাবিলিটি কত, ঠিক আছে, এখানে কি দেওয়া আছে, ক্যান্সার হয়েছে মারা যাওয়ার প্রবাবিলিটি কত, চাইছে উল্টাটা, যে তার মারা গেছে ক্যান্সার হবে। মারা গেছে কিন্তু ক্যান্সার হওয়ার প্রবাবিলিটি কত, মানে এখানে হচ্ছে ক্যান্সার আর এখানে হচ্ছে কি ডেথ, মানে মারা গেছে তার ক্যান্সার হওয়ার প্রবাবিলিটি, এটা বের করতে বলছে। আচ্ছা, এটা তো সব দেওয়া আছে। দেওয়া আছে, জাস্ট বসাই দেবে, এই যে তাহলে ওইটাই সূত্র হয়ে আমি যাবে সূত্র যদি ভাঙাই পি তাহলে অফ দেখো, পি অফ পি অফ পি অফ ডে ক্যান্সার বার ক্যান্সার ডি, বার ডি, উপরে আসবে হচ্ছে পি অফ এই যে পি ডি অফ বার ক্যান্সার ক্যান্সার। বার ডি, এটা বের করতে বলছে। ঠিক আছে, বলুন পি তাহলে উপরে আসবে পি অফ পি ডেথ অফ বাই ডেথ ক্যান্সার বাই ক্যান্সার, দেওয়া আছে, পি অফ ক্যান্সার পি অফ ক্যান্সার দেওয়া আছে, ডিভাইডেড বাই পি অফ ক্যান্সার নো ডেথ। হ্যাঁ এখন না, নিচে কি আসে? দাঁড়াও দাঁড়াও, এই যে এটা দেওয়া, তাহলে সূত্রে হবে এটা কি, পি অফ ডেথ বাই ক্যান্সার ইনটু পি অফ ক্যান্সার ডিভাইড বাই পি অফ ডেথ। এক্স কি ডেথ? হ্যাঁ, এটা যেটা থাকে এটা ভাগ হয় না নিচে, সূত্রে দেখলাম না, হ্যাঁ 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 হ্যাঁ। ওই যে এখানে যেটা এটা নিচে ভাগ হয়, আর এখানে কে থাকে, এখানে এই যে এর সাথে যে থাকে এই থাকে। তাহলে আমাদের যদি আমরা এটার আনসার বের করতে চাই, তাহলে সূত্র দাঁড়াচ্ছে পি অফ ডেথ বার ক্যান্সার ইনটু পি অফ ক্যান্সার ক্যান্সার ডিভাইড বাই পি অফ ডেথ। ডেথ। এখন দেখো পি পি অফ অফ ক্যান্সার তো নাই। ডেথ বার ক্যান্সার দেওয়া আছে, ঠিক আছে,
পরে আবার পি অফ ক্যান্সার দেওয়া আছে, আর পি অফ ডেথটা দেওয়া নাই। এই যে পি অফ ডেথ, এখন আমরা টোটাল প্রবাবিলিটি বের করবো। মারা যেতে পারে, কিভাবে মারা যেতে পারে? সে ক্যান্সারও মারা যেতে পারে, ক্যান্সার ছাড়াও মারা যেতে পারে। তাহলে ক্যান্সারে মারা যাওয়ার প্রবাবিলিটি এত, কিন্তু সে যদি ক্যান্সারে মারা যায় তার প্রবাবিলিটি, ডেথের প্রবাবিলিটি দেওয়া আছে, বের করে ফেললাম। ওকে, এই একটা কম্বিনেশন গেল। এখন আবার দ্বিতীয় কম্বিনেশন কি? ক্যান্সার ছাড়া মারা যাওয়ার প্রবাবিলিটি কত, ইনটু যদি ক্যান্সার ছাড়া মারা যায়, মানে যে আগে নো ক্যান্সার, তার সাথে হলো ক্যান্সার ছাড়া মারা যাওয়ার সম্ভাবনা কত? আগে মানে উল্টা লেখছে, এটা আগে হওয়ার কথা। হ্যাঁ, প্রথম হচ্ছে নো ক্যান্সার হলে তার প্রবাবিলিটি কত, নো ক্যান্সার প্রবাবিলিটি কত, আর তার সাথে গুণ হওয়ার এখন নো ক্যান্সার হয়ে মারা যাওয়ার প্রবাবিলিটি কত, এই যে দেওয়া আছে নো ক্যান্সার হয়ে মারা যাওয়ার প্রবাবিলিটি কত। আচ্ছা, এটা থেকে এখন একটা জিনিস দেখো, এখানে কিন্তু নো ক্যান্সারের প্রবাবিলিটি দেওয়া নাই, কিন্তু যে ক্যান্সারের প্রবাবিলিটি দেওয়া আছে, তাহলে 1 মাইনাস এটা করে দিলেই নো ক্যান্সারের প্রবাবিলিটি পাওয়া যাবে। এই, তাহলে এই হচ্ছে তোমার প্রবাবিলিটির ম্যাথ শেষ। হ্যাঁ, যদি এরকম আসে, বেস থিওরামের ম্যাথ দেখি আসে ডাইরেক্ট এরকমই দেয়া দেয়। কোনটার? এখন এটার কোশ্চেন কিন্তু আমি দেখি নাই যে প্রবাবিলিটি ম্যাথ এটা আসে কিনা। ম্যাম প্রবাবিলিটি ম্যাথ দিবে নাকি প্রবাবিলিটি, এটা তো মেশিন লার্নিং এ ইমপ্লিমেন্ট করা লাগবেই, হয়তো পারে ম্যাম উনি সব দিয়ে দিল। দেখো এটার মধ্যে কিন্তু টোটাল প্রবাবিলিটি চলে আসছে, আবার কন্ডিশনাল প্রবাবিলিটি চলে আসছে, তো ম্যাম তো আর ওগুলো দিবে না, আই গেস। আচ্ছা শেষ। হ্যাঁ, এখন জাস্ট মেশিন লার্নিং চলে যাবে, মেশিন লার্নিং এটা কেমন আসে, ঠিক আছে? ওকে, এই পাটা রাখবেন নাকি বলে দেবেন? একটা দিকে ফেলি, সমস্যা নেই। এটা হচ্ছে এখন আমরা পড়তেছি ম্যাডামের, এই যে এটা 14 নম্বর স্লাইড, 14 নম্বর স্লাইড খোলা আছে তো দেখো না? এখানে, এই যে এখানে, এই যে একটা এখানে একটা ক্লাসিফিকেশন অ্যালগরিদম, কি ক্লাসিফিকেশন অ্যালগরিদম? নেভ বায়াস ক্লাসিফিকেশন অ্যালগরিদম, এটা একটা সুপারভাইজড লার্নিং। তো ম্যামের স্লাইডেও এগুলো সবই আছে, এটাই এখন দেখাই দিব। সরাসরি এতে চলে যাচ্ছি, মানে থিওরি মোটামুটি আমাদের হয়ে গেছে, আর সরাসরি ম্যাথে চলে যাচ্ছি, ম্যাথ কেমন করবো। এই যে এরকম একটা উদ্দীপক দেওয়া থাকবে, উদ্দীপকটা কি? এটা টেবিল, টেবিল তো না, মূলত এটা একটা কি, ট্রেনিং ডাটা টেবিল, ট্রেনিং ডাটা টেবিল। একটা ট্রেনিং ডাটা টেবিল দেওয়া থাকবে, আর একটা টেস্ট দেওয়া থাকবে, টেস্ট ডাটা কি। আচ্ছা, এখানে এখানে কি দেওয়া আছে, টেবিলে কি দেওয়া আছে? এখানে অনেকগুলা তথ্য দেওয়া, কি তথ্য দেওয়া? ডে 1 2 3 এইরকম তথ্য। আউটলুক, অমুক দিনে সানি নাকি ক্লাউডি, অমুক দিনে টেম্পারেচার কেমন ছিল, কোল্ড নাকি ওয়ার্ম, অমুক দিনের রুটিন কি, মানে একটা লোক সে রুটিন, সে ইনডোরে ব্যায়াম করে অথবা আউটডোরে ব্যায়াম করে, তার রুটিন কি। এই সবগুলোর উপর বেস করে সে একটা দিনে, ডে 1 ডে 2 ডে 3, কোনো কোনো দিনে কোট, এটা হইতে পারে রেইনকোট বা হইতে পারে অন্য কোনো কোট, সে কোট পরে কি পরে না, ইয়েস নাকি নো, এটা একটা টেবিল এখানে দেওয়া আছে। তো আমাদের কাজ হচ্ছে এই টেবিলটা দিয়ে আমরা মেশিন লার্ন করাবো, তারপর নতুন একটা টেস্ট দেওয়া দিলে ওই টেস্টের জন্য আমাদের আনসার বের করতে হবে, এই আর কি। তো নতুন টেস্ট ম্যাডামই দিয়ে দিবে, যেরকম এটা যদি বের করি, এটা হচ্ছে উদ্দীপক দেওয়া থাকবে, আর ম্যাম বলে দেবে কোশ্চেন, যদি এমন একটা দিন হয় যে দিনে ক্লাউডি ছিল, ওয়ার্ম ছিল, আর আউটডোরে সে ব্যায়াম করবে, এমন দিনের জন্য সে কোড পড়বে কি পড়বে না। আমি যদি ভালো করে দেখো, এই কম্বিনেশন এই এখানে নাই, এই যে ক্লাউডি ওয়ার্ম আউটডোর, ক্লাউডি 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 ওয়ার্ম আছে, ক্লাউডি ওয়ার্মের সাথে আউটডোর নাই, মানে এই কম্বিনেশন জন্য রেজাল্ট কি এখানে কি কোড করবে না তো, দেওয়া থাকবে না। না সো আপনি তো বুঝতে পারছেন, বাইরে ক্লাউডি গরমও আছে, খাবার আউটডোরে কেন কোড করতে যাবে? হতে পারে ম্যামের এই টেবিলটা ভুল তথ্য দেওয়া। তাহলে ম্যাডাম ভুল এআই ট্রেন করছে, ম্যাডামের এআই সমস্যা। আচ্ছা, এখন তাইলে আমাদের এরকম একটা টেবিল দেওয়া থাকবে, ওই টেবিলের উপর আমাদের মেশিন লার্নিং অ্যালগরিদম খাটায়া ম্যাম যে তথ্যটা দিচ্ছে, এই তথ্যের জন্য আমাদের প্রেডিক্ট করা লাগবে যে লোকটা ওই দিন কোড পড়বে কি পড়বে না, এটা আমাদের প্রেডিক্ট করা লাগবে। কেমনে প্রেডিক্ট করবো? এই প্রেডিক্টের জন্য আমরা একটা ক্লাসিফিকেশন অ্যালগরিদম তৈরি করব, আর ওই তৈরি ওইটা যেই অ্যালগরিদমটা খাটাবো ওটা হচ্ছে নেইভ বায়াস অ্যালগরিদম, যেই নেইভ বায়াস থিওরামটা আমরা মাত্র পড়ে আসলাম। হ্যাঁ, যে বায়াস রুলটা মাত্র বললাম না প্রবাবিলিটির আন্ডারে, এটাই। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই বানায় ফেলি, দুইটা প্রবাবিলিটি বানাবো। একটা প্রবাবিলিটি বানাইলাম যে সি কোড, সে কোড ইকুয়াল টু ইয়েস, সে কোড পড়বে কিনা। কন্ডিশনটা কি? এক্স, এক্স কি? এই সবগুলো, ঠিক আছে, এই এক্স হচ্ছে এই সবগুলো ফিচার, টেম্পারেচার, আউটলুক, রুটিন, এই সবগুলো এক্স। তাহলে আমরা একটা বানাই ফেললাম, এক্স ইকুয়াল টু যে ক্লাউডি ওয়ার্ম আউটডোর, ম্যাম যেটা দিয়ে দিয়েছে। আরেকটা বানাইলাম যে পি কোড সে পড়বে না, নো, তার জন্য তাহলে আমরা দুইটা প্রবাবিলিটি বের করবো, যে পি অফ কোড পড়বে কিনা, ইয়েস, আর পি অফ কোড পড়বে না, এই দুইটা প্রবাবিলিটি বের করব। এই দুইটা প্রবাবিলিটি বের করে দেখবো কার বেশি। যদি দেখি পি অফ কোডের ইয়েস বেশি আসছে, তাহলে আমাদের সে বাইরে পড়বে,
আর যদি কি পি অফ সি নো, এটার প্রবাবিলিটি বেশি আসছে, তাহলে সে বাইরে কোড পড়ে যাবে না। ওকে, এখন আমরা কেমন করবো পুরো ম্যাথটা? প্রথমে আমরা করি, কোড পড়ে বাইরে বের হওয়ার প্রবাবিলিটিটা বের করি। তাহলে এই যে সূত্র একদম পি অফ সি বার এস, এটাকে নেট বাইস থিওরেমে অ্যাপ্লাই করলাম। তাহলে দেখুন সি এক্স, তাহলে উল্টে যাবে এক্স বার সি ইনটু সি ছিল, তাহলে পি সি অফ সি আর ডিভাইডেড নিচে হবে পি অফ বাই এক্স। গেল। ওকে, এই প্রবাবিলিটির সূত্র ভাঙা ফেললাম। এখন এক্স তো একানা, এক্স তো তিনটা জিনিস, কি কি? আউটলুক, টেম্পারেচার, রুটিন বা ক্লাউডি, ওয়ার্ম, আউটডোর, তাই না? ওকে, এখন আমি তাহলে সবার জন্য এক্সটা বের করব। তাহলে এক্সটাকে ভাঙায়া ক্লাউডি নিলাম, তার জন্য ইয়েস। এক্সটাকে ভাঙায়া ওয়ার্ম নিলাম, তার জন্য ইয়েস। এক্সটাকে ভাঙায়া আউটডোর নিলাম, এটা বড় করি, হ্যাঁ। এক্সটাকে ভাঙায় যে ক্লাউডি ম্যাম দিয়ে দিছে, ক্লাউডি, ওয়ার্ম, আউটডোর, তার জন্য সে পড়বে কিনা তার প্রবাবিলিটি আমরা বের করতেছি। তাহলে এক্সটাকে ভাঙায়া ক্লাউডি নিলাম, এক্সটাকে ভাঙায়া ওয়ার্ম নিলাম, এক্সটাকে ভাঙায়া আউটডোর নিলাম, গেল। সি তো ইয়েস ওর মতোই আছে, আবার এক্সটাকে ভাঙায়া ক্লাউডি নিলাম, এক্সটাকে ভাঙায়া ওয়ার্ম নিলাম, এক্সটাকে ভাঙায়া আউটডোর নিলাম, এই জাস্ট এটা ভাঙাইছি। ওকে, এখন আরেক লাইনে আমাদের ম্যাথটা শেষ হয়ে যাবে। কিভাবে? প্রথম কথা, আমরা এখন এটা বের করি যে যদি ক্লাউডি হয় তাহলে ইয়েস হওয়ার প্রবাবিলিটি কত? যদি ইয়েস হয়, এখন ইয়েস এর প্রবাবিলিটি বের করি আগে। ইয়েস কয়টা আছে আমাদের? মোট ডাটা আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা আছে। তার মধ্যে ইয়েস আছে তিনটা। তাহলে আমাদের ইয়েস হওয়ার প্রবাবিলিটি, আচ্ছা কন্ডিশনাল প্রবাবিলিটি আমরা কেমনে বের করি? এই যে কন্ডিশনাল প্রবাবিলিটি কি ছিল? পি অফ এক্স সি ইকুয়াল টু পি অফ এক্স অ্যান্ড সি ডিভাইডেড বাই পি অফ সি, তাই ছিল না? এই দুইটার ইন্টারসেকশন ডিভাইডেড বাই পি অফ সি, তাই কি ছিল? যেখানে যে যাই, আরে সিম্বল তো মনে করছো, সমস্যা নাই। এই যে কন্ডিশনাল প্রবাবিলিটি, তাই না? যে এই দুটার এন্ড ডিভাইড বাই ভাগ। তাই আমরা এখন করে ফেলি যে ইয়েসও আছে, এটা ইয়েসও আছে, ক্লাউডি আছে কয়টা? তাহলে ইয়েসও আছে, আবার ক্লাউডি আছে নাই, তাই তো? ইয়েস এন্ড ক্লাউডি, সরি আচ্ছা ক্লাউডি, তাহলে একটা দুইটা, তো দুইটা ক্লাউডি। তাইলে এখানে আমাদের টোটাল ইয়েস আছে তিনটা, তার মধ্যে ক্লাউডি আছে দুইটা। উপরে আসতেছে 2/8। 8 কোথায় আসলো? 8টা ডাটা। আর নিচে আসবে হলো না, প্রবাবিলিটি অফ, যদি ইয়েস হয়, আচ্ছা এই করেন নাকি ভাঙ্গেন ওটারে, প্রবাবিলিটি অফ সি। তাহলে আমরা যদি এটাকে ভাঙাই শুধু এই পি অফ ক্লাউডি সি এস, আচ্ছা কালকের জন্য আমার তো জানার দরকার নেই, আমরা যদি চাই এটা ভাঙ্গে ওই সূত্রে ফলাইতে পারি তাহলে হচ্ছে 1/8, মানে ওই যে 2/8 আর 3/8 আসার কথা। আমরা এত কিছু চিন্তা করার দরকার নাই, আমরা হচ্ছে যতগুলো আছে টেবিল দেখলে তো আমি বুঝে যাচ্ছি যে যতগুলো ইয়েস আছে কয়টা? 3টা। ইয়েস এন্ড ক্লাউডি কয়টা আছে? ইয়েস আছে 3টা। ইয়েস আছে 3টা, ক্লাউডি আছে 2টা, তাহলে ক্লাউডি আছে কয়টা? ক্লাউডি আছে 2টা, তাহলে ক্লাউডি ভাগ ইয়েস। না 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 না, এইভাবে না, এইভাবে না। ওই দেখেন 2 ভাগ। আমি বলি ইয়েস আছে 3টা, ক্লাউডি আছে 2টা, এখন বলো ইয়েস এন্ড ক্লাউডি আছে কয়টা? 2টা, তাই না? আচ্ছা তোমার টোটাল ছিল 3টা রেজাল্ট, ইয়েস এন্ড ক্লাউডি আছে 2টা, এই 2/3। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই সূত্রই খাটতেছে কিন্তু এর কোনো শর্টকাট লাগানো আর এখানে হচ্ছে ইয়েস আউট। এখন ওয়ার্ম এন্ড ইয়েস, ওটা শেষ তো। আচ্ছা ওয়ার্ম আর ইয়েস দেখেন, ওয়ার্ম আর ইয়েস, তাহলে ইয়েস আছে 3টা, এই 3টার মধ্যে ওয়ার্ম একটাও নাই, তাহলে হচ্ছে তাইলে ইয়েস এন্ড ওয়ার্ম 0, কিন্তু ইয়েস আছে 3টা, তাহলে 0/3, তাহলে হচ্ছে যে 0/3। আবার একই ভাবে আউটডোর এন্ড ইয়েস এন্ড আউটডোর, ইয়েস আছে 3টা, আউটডোর আছে 2টা, তাহলে ইয়েস এন্ড আউটডোর আছে 2টা, হ্যাঁ তাহলে হচ্ছে 2/3 গেল। তারপরটা পি অফ সি, পি অফ সি কি? ইয়েস কয়টা আছে? ইয়েস আছে একটা, দুটো, তিনটা, তাহলে 3/7, তাহলে এই যে 3/7, তাহলে উপরে গুলো শেষ। এখন নিচে গুলো, এগুলো একদম সহজ। পি অফ ক্লাউড, ক্লাউডি কয়বার আছে? একবার, দুইবার, তিনবার, তাহলে 3/7, কারণ 7টার মধ্যে 3বার। ওয়ার্ম আছে হচ্ছে 3/7, একইভাবে আউটডোর আছে 3/7, 2 3টা আউট, 3/7, এই 3/7 সবগুলা করলে একটা যেহেতু 0 চলে আসছে, আমাদের 0 চলে আসবে। ঠিক আছে, তাইলে এই যে ম্যামজিক কন্ডিশন দিয়ে দিছিল যে ওয়েদার, ক্লাউডি, ওয়ার্ম, আউটডোর, এই 3টা কম্বিনেশনের জন্য আমাদের প্রবাবিলিটি 4 পড়ে যাওয়ার সম্ভাবনা 0। ঠিক আছে, নো কি বের করব? আর নো সেম ভাবে, আর জাস্ট নো এর জন্য করি সি অফ নো এক্স, তাহলে এক্স উল্টে গেল, তারপর যে ইনটু সি,
ইন্টু এক্স এখন এক্স অনেকে চিন্তা করতে পারে এখানে 100% হ্যাঁ আসার হ্যাঁ কথা, এটা হবে কিন্তু না, এখানে 100% আসবে আলাদাভাবে করা লাগবে। না, না আলাদা হবে না। কেন আসবে না, এটার কারণ হলো আমরা এখানে কোনো একটা বিষয় ইয়েস নো বের করতেছি না, আমরা হচ্ছে হুম, তিনটা অনেকগুলো ফিচার। কম্বিনেশনাল ইয়েস নো বের করতেছি, হুম এই জন্য এটা 100% হবে না। যদি আমাদের একটা ফিচার থাকতো তাহলে একটা আমরা যখন ইয়েস বের করে ফেলছি, তাহলে আমরা নো বের করতে পারলে ওয়ান মাইনাস ওটা করে দিলে নো এর প্রবাবিলিটি বেড়ে যেত। কিন্তু এটার তো একটা রিলেটিভ প্রবাবিলিটি, কন্ডিশনাল প্রবাবিলিটি, ফিচার অনেকগুলা, তাই এখানে ওই যে ওয়ান মাইনাস করে দিলে 100% এখন নো ওটা হবে না আর কি। এখন আমরা দেখি, এখন আমরা সেম ভাবেই কোড না পড়ে যাওয়ার প্রবাবিলিটি বের করবো, সেম এই যে বসাইলাম, এটাকে সূত্রে ভাঙাইলাম, এক্স সবগুলোকে ভাঙলাম 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 ভাঙলাম। এখন নো এর জন্য একটু আগে যেরকম ইয়েস এর জন্য খুঁজছি, এখন এই যে নো এর জন্য প্রথমটা কি ক্লাউডি, তাহলে নো এর জন্য ক্লাউডি কয়টা আছে দেখো, নো এর জন্য ক্লাউডি একটা, নো আছে 4টা, নো আছে ক্লাউডি আছে 4টা, 1টা, ক্লাউডি তাহলে আছে একটা, ওয়ান নো এন্ড ক্লাউডি কয়টা আছে একটা, একটা, তাহলে নো 1 এন্ড বাই ক্লাউডি আছে একটা, আর নো আছে কয়টা একটা দুইটা 1 বাই তিনটা 4, চারটা, তাহলে আসবে ওয়ান বাই। তাহলে তাহলে একটা দেখেন বাকি এই যে দুটো এই কম্বিনেশনটা ওয়ান বাই ফোর, বাকিগুলো দরকার আছে জানো। পরেরটা দেখ। সেম ভাবে আমরা কম্বিনেশন যে প্রবাবিলিটি নো এর জন্য বের করে ফেললাম, আসলো 0.310। বাংলা হয়ে গেছে কেন? আচ্ছা কোনটা? বাংলা হয়েছে। এটা ম্যামের স্লাইড না, এটা হচ্ছে আচ্ছা যাই হোক বইয়ের। অন্য একটা। হ্যাঁ, তো এই তাহলে আমরা এই যে ক্লাউডি ওয়ান এবং আউটডোর এই ফিচারের জন্য, এই তিনটা কন্ডিশনের জন্য আমাদের কোড পড়ে যাওয়ার প্রবাবিলিটি আসছে 0, আর কোড না পড়ে যাওয়ার প্রবাবিলিটি আসছে এত। যেহেতু কোড না পড়ে যাওয়ার প্রবাবিলিটি বেশি, তাই এই ওয়েদারের জন্য আমাদের ওই মানুষটা অমুক দিনে করবে না। বাইরে যাবে কোড না পড়ে। এই হচ্ছে একটা এআই প্রেডিকশন করে হবে। এটা হচ্ছে নেভ বায়াস ক্লাসিফিকেশন থিওরেম। এই এটা কোশ্চেন কিন্তু আসে একদম 5 মার্কের, অলরেডি ম্যাথ হয়ে গেছে, থিওরি প্লাস ম্যাথ। ঠিক আছে, তাহলে আপাতত এই পর্যন্তই আমাদের। এখন আপাতত হয়ে গেল, শেষ প্রবাবিলিটি শেষ, যে ইন্ট্রোডাকশন টু প্রবাবিলিটি, তারপর হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এন্ড ক্লাসিফিকেশন অফ নেইবারস, 11, এই 12, তিনটা শেষ। 1 আর 14। 11-এর ভিতর প্রচুর থিওরি আছে, আর এগুলো দেখা লাগবে আসে কিনা, আসে এই যে সেট থিওরাম টিওরাম এগুলো আসে, এই অ্যাসোসিয়েটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল, এরকম কিছু জিনিস আছে আর কি। এডিশন, এটা দেখা যাবে না। এই প্রবাবিলিটির মধ্যে এডিশন আছে, মাল্টিপ্লিকেশন আছে, এগুলো আর কিছু এই যে এগুলো আসে আর কি। তো ওই থিওরি আমরা একটু পরে পড়ে নেব না, আপাতত এটা এখানেই শেষ। স্টপ।